আপনি প্রতিদিন সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত অফিস করছেন, বছরের পর বছর পার হচ্ছে, কিন্তু ব্যাংক ব্যালেন্স খুব একটা বাড়ছে না। অথচ আপনার পাশের বিল্ডিংয়ে একজন আছে যার বয়স মাত্র 30, নিজের ব্যবসা গড়েছে আর ছুটিতে বিদেশে ঘুরছে। প্রশ্ন হলো, এই পার্থক্য কেন? এটাই বোঝায় রবার্ট কিওসাকির বিখ্যাত বই ক্যাশ ফ্লো কোয়াড্রেন্ট। এই বইয়ে বলা হয়েছে কিভাবে অর্থনৈতিক স্বাধীনতার আসল রহস্য লুকিয়ে আছে আপনার আয়ের ধরন ও মানসিকতার মধ্যে। আজ আমি আপনাকে এমন একটি গল্প বলবো যা আপনার চিন্তাভাবনাই বদলে দিতে পারে। আপনি যদি সত্যি ধনী হতে চান তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। রাহুল এবং অর্জুন ছোটবেলার বন্ধু। তারা একই স্কুলে পড়েছে, একই বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছে। পড়াশোনা শেষ করে রাহুল ভালো একটা কর্পোরেট চাকরি পেল। প্রথম দিকে তার স্যালারি ছিল 30,000 টাকা, কিছু বছর পর সেটা 80,000 হলো। নতুন গাড়ি কিনলো, শহরে ফ্ল্যাটের জন্য লোন নিল, কিন্তু যতই আয় বাড়ে খরচও ততই বাড়তে থাকে। রাহুল ভাবে বেশ তো ভালোই চলছে, কিন্তু 45 বছর বয়স এসে দেখে ব্যাংকে কিছু টাকা থাকলেও লোনের বোঝা আর চাকরির অনিশ্চয়তা তার মাথার উপর ঝুলছে। অন্যদিকে অর্জুনের জীবন অন্যরকম। সে প্রথমে কিছু চাকরি করলেও দ্রুত বুঝতে পারে সারা জীবন চাকরি করলে সে ধনী হতে পারবে না। তাই সে ব্যবসার দিকে মন দেয়। ধীরে ধীরে একটা সিস্টেম গড়ে তোলে যেখানে অন্যরা তার জন্য কাজ করে। পাশাপাশি সে বিনিয়োগ শিখে নেয়, স্টক মার্কেট, রিয়েল এস্টেট, এমনকি অনলাইন বিজনেসেও টাকা ঢালে। 10 বছর পর রাহুল যেখানে অফিসের বসের কথায় চলতে বাধ্য, অর্জুন সেখানে সকালে উঠে নিজের কফি বানিয়ে নিজের ইচ্ছে মতন দিন শুরু করে। প্রশ্ন হলো, অর্জুন কি করলো যা রাহুল করতে পারলো না? এখানেই আসে ক্যাশ ফ্লো কোয়াড্রেন্টের মূল শিক্ষা। রবার্ট কিওসাকি বলছেন, আইনত অর্থ উপার্জন করার জন্য আমাদের কাছে 4টি উপায় আছে। প্রথম, এমপ্লয়ি ক্যাটাগরি। দ্বিতীয়, সেলফ এমপ্লয়ি ক্যাটাগরি। তৃতীয়, বিজনেস ওনার। এবং চতুর্থ, ইনভেস্টার। দেখা গেছে সারা বিশ্বের 95% মানুষ এই প্রথম দুই বিভাগে অন্তর্গত আছেন, এবং মাত্র 5% মানুষ আছেন যারা এই বিজনেস ওনার এবং ইনভেস্টার বিভাগে অন্তর্গত। মজার কথা হলো, এই 5% মানুষই আজ পৃথিবীর 95% সম্পত্তির মালিক, এবং এই বাকি 95% হলো সেই সব মানুষ যারা সারা জীবন গরিব থেকে যাচ্ছে। কেন? এরা কি আমাদের থেকে বেশি শিক্ষিত, না এরা আমাদের থেকে বেশি পরিশ্রম করেন? না, এরকম কখনোই নয়। পৃথিবীতে যত শিক্ষিত লোক আছেন, যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, MBA, IPS, এবং যত পরিশ্রমী লোক আছেন, তারা এই প্রথম এবং দ্বিতীয় বিভাগের অন্তর্গত। আর অপরদিকে তৃতীয় এবং চতুর্থ বিভাগে যদি তালিকা দেখেন, তো দেখা যাবে সেখানে কিছু ব্যক্তি আছেন যারা কলেজ ড্রপ আউট। এখান থেকে বোঝা যাচ্ছে যে আমাদের ছোটবেলা থেকে যে বেসিক শিক্ষা শেখানো হয়, যে কঠোর পরিশ্রম এবং শিক্ষা সাফল্যের চাবিকাঠি, সেটা সঠিক নয়। আমাদের মধ্যে এবং এদের মধ্যে এমন কিছু না কিছু পার্থক্য আছে যে এত বড় আয়ের পার্থক্য নিয়ে আসে। বেশিরভাগ মানুষ ই এবং এস ক্যাটাগরিতে থাকে, যেখানে তারা টাকা উপার্জন করতে কাজ করে, কিন্তু ধনী ব্যক্তিরা বি এবং আই ক্যাটাগরিতে চলে যায়, সেখানে টাকা তাদের জন্য কাজ করে। রাহুল কোথায় ছিল? ই ক্যাটাগরিতে। অর্জুন কোথায় গিয়েছিল? বি এবং আই ক্যাটাগরিতে। আপনি কোন ক্যাটাগরিতে পড়েন? কমেন্টে জানান। আমরা সারা জীবন একা একা কাজ করে থাকি, অর্থাৎ ইন্ডিভিজুয়াল এফোর্ট দিই, এবং এই ইন্ডিভিজুয়াল এফোর্টের কারণে আমাদের লিমিটেড ইনকাম হয়। কারণ টাইম ইজ মানি। লিমিটেড আওয়ারে কাজ করার জন্য আমাদের লিমিটেড ইনকাম হয়, এবং সব থেকে বিপজ্জনক কথা হলো আমাদের ইনকাম সবসময় অ্যাক্টিভ থাকে। মানে আমরা যতক্ষণ কাজ করব ততক্ষণ ইনকাম হতে থাকে। রোজ জল খাওয়ার জন্য রোজ কুয়া খোদাই করতে হয়। একজন দোকানদার পরের দিন দোকানের শাটার খুলবে, তবেই আয় আসবে। একজন ডাক্তার চেম্বারে যাবে, তবেই আয় আসবে। একজন চাকরিজীবী রোজ অফিসে যাবে, তবেই মাসের শেষে বেতন পাবে। কিন্তু তৃতীয় এবং চতুর্থ বিভাগের লোকেরা, এরা কখনোই একা একা কাজ করে না। এরা দলবদ্ধভাবে কাজ করে, টিম তৈরি করে এবং টিমকে দিয়ে কাজ করায়। আমরা সময় নষ্ট করে আয় করি, এরা সময় কিনে আয় করে। আমরা কাজ করে আয় করি, এরা কাজ করিয়ে আয় করে। এর কারণেই তাদের আয় সবসময় আনলিমিটেড থাকে, এবং কিছু সময় পরে এদের এই আয় অটো পাইলট মোডের মধ্যে চলে আসে। একে বলে প্যাসিভ ইনকাম। সুতরাং এই সূত্র যদি আমরা আমাদের জীবনধারার সাথে যুক্ত করে নিতে পারি, তো আমরা এই অভাবের দুনিয়া থেকে স্বপ্নের দুনিয়ায় পৌঁছাতে পারি। রবার্ট কিওসাকি বলছে, যারা পুয়ার ড্যাড আছেন তারা আমাদের শুধু অর্থ উপার্জনের জন্য কাজ করতে শেখায়, এবং যারা রিচ ড্যাড আছেন তারা বলছেন আপনাকে এমন উপায় বার করতে হবে যে যেন অর্থ আপনার জন্য কাজ করে। এবার ভেবে দেখুন আপনি কি চান। কিভাবে আপনি বি বা আই ক্যাটাগরিতে যেতে পারেন? ফার্স্ট,
চাকরির বাইরে নতুন ইনকাম সোর্স তৈরি করুন। চাকরি করতে থাকুন কিন্তু পাশাপাশি একটা ছোট ব্যবসা শুরু করুন। অনলাইনে প্যাসিভ ইনকামের উপায় খুঁজুন, যেমন ডিজিটাল প্রোডাক্ট বিক্রি, ইউটিউব, অ্যাফিলিয়েট মার্কেটিং ইত্যাদি। তাছাড়া ছোট কিছু স্টার্ট আপ শুরু করা বা নেটওয়ার্ক মার্কেটিং শুরু করা, যা শুরু করতে খুব কম টাকা লাগে। দ্বিতীয়, বিনিয়োগ করতে শিখুন। শেয়ার মার্কেট ও মিউচুয়াল ফান্ড সম্পর্কে জানুন। রিয়েল এস্টেটের বিনিয়োগ পরিকল্পনা করুন। ধীরে ধীরে আপনার ইনকামের একটা অংশ বিনিয়োগ করুন যেন সেটা বাড়তে পারে। তৃতীয়, ফিনান্সিয়াল শিক্ষা বাড়ান। ফিনান্সিয়াল বই পড়ুন। ধনী ব্যক্তিদের চিন্তাভাবনা বোঝার চেষ্টা করুন। বাজেটিং এবং সঞ্চয়ের কৌশল শিখুন। নতুন নতুন ফিনান্সিয়াল সুযোগ খুঁজতে থাকুন। চতুর্থ, বড় চিন্তা করুন, ছোট শুরু করুন। বড় বিজনেসের কথা ভাবুন কিন্তু ছোট স্কেলে শুরু করুন। ধীরে ধীরে আপনার ক্যাশ ফ্লো বাড়ান যেন ভবিষ্যতে আপনি চাকরি ছেড়ে দিতে পারেন। পঞ্চম, ভয়কে জয় করুন। বেশিরভাগ মানুষ বিনিয়োগ বা ব্যবসা করার আগে ভয় পায়, যদি ব্যর্থ হই। কিন্তু ধনী ব্যক্তিরা ব্যর্থতাকে শিক্ষার মাধ্যম হিসেবে দেখে। যদি আপনি ভয় পান তাহলে আপনি সারা জীবন এমপ্লয়ি হয়েই থাকবেন। আপনার জীবনের সিদ্ধান্ত এখন আপনার হাতে। আপনি কি চান? সারা জীবন টাকা কামানোর জন্য কাজ করবেন, নাকি এমন একটি সিস্টেম তৈরি করবেন যেখানে টাকা আপনার জন্য কাজ করবে? সিদ্ধান্ত আপনার, কিন্তু মনে রাখবেন, ধনী হতে গেলে আপনার চিন্তাভাবনা বদলাতে হবে। আপনি যদি সত্যি ধনী হতে চান তাহলে শুধু ভাবলেই হবে না, আপনাকে এখনই অ্যাকশন নিতে হবে। এই বইয়ের শিক্ষা কাজে লাগিয়ে নিজের জীবন বদলান। কমেন্ট করুন আপনি এখন কোন ক্যাটাগরিতে আছেন, এমপ্লয়ি, সেলফ এমপ্লয়ি, বিজনেস ওনার নাকি ইনভেস্টর। লাইক করুন যদি ভিডিওটি আপনার ভালো লাগে। শেয়ার করুন যদি আপনার বন্ধুরাও এই মূল্যবান শিক্ষা জানুক। আপনার ভবিষ্যৎ আজকের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। সঠিক চয়েস নিন।